দর্শক, এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবে সংবাদ ব্রিফিং করছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব বলেছেন, দেয়ার ইজ সাফিসিয়েন্ট পসিবিলিটি অফ চেঞ্জিং দ্য ভাইরাস মিউটেশন। ডেসপাইট দ্যাট, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। এবার আমার নরসিংদীর একটা পেশেন্ট আইসি মানে ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আবার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আমাকে ফোন করেছে এখান থেকে, যেহেতু আমার এলাকার, আমি বলছি তাড়াতাড়ি না আইসিডি মানে ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। আফটার দ্যাট দ্য ফেট ওয়াজ ফেটাল, মারা গেছে কমপ্লিটলি নিউমোনিয়া থেকে। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই। চোখ করতে চামড়া উস্কো খুস্কো হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, যেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়দিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে না। আমি কালকে আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণে মায়েদের বলেছি, আমার প্রায় 400-500 মহিলা ছিল। ব্রেস্ট ফিডিং এ উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজকে। আমি ড্যাবকে বলবো, আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিউ। আমাদের প্রিভেনশনে যেতে হবে, সামাজিকভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। এয়ারপোর্টে হবে না রূপটা, এটা আমি বলবো না, হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ব বোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারি। করোনার সময় আমি তো গ্রামে চলে গেছি ফ্যামিলি সহ। আমার বাড়ির 2 তলা থেকে আমি আমার দান নাড়তেছে এক কামলা, ও গল্প করতেছে, সব খবর শুনতেছে। স্যার কালকে 39 জন মারা গেছে ফার্স্ট। আমি বললাম, তোরা যে বাজারে বই এরকম করতেছ, তোর তো করোনা হবে। ও এমন একটা হাসি দিল, আমার পুরাই দিল। স্যার আমাদের করোনা হবে না। এই 39 জনের মধ্যে 1 জন গরিব লোক আর 38 জন আপনার শ্রেণীর বড় লোক যারা শহরে থাকে। আমি সাথে সাথে চিন্তা করে দেখছি, কথাটা খুব বেঠিক বলে না। আমার 2টা উপজেলায় একটা লোক করোনায় মারা যায়নি গ্রামে। যে 6-7 জন লোক আমার নির্বাচনে মারা গেছে, অল দে হ্যাড ব্যাক টু ভিলেজেস ফ্রম দ্য টাউন। এটার কারণ গ্রামের মানুষের পরিশ্রম। আমাদের মতন গরুর মাংস ঘি না খাওয়া মানুষগুলি কিন্তু করোনা থেকে বেশিরভাগ পাচ্ছে। গরিব লোকের সংখ্যা কম ছিল। তো আমার নির্বাচনী এলাকায় বন্ধুরা, আমার ডিস্ট্রিক্টের কথা বলতে, তাদের শারীরিক ইমিউনিটি আমাদের চেয়ে হাই। সারাদিন রোদে কাজ করে, একটা চিতই পিঠে সকালে 1 কাপ চা খায়, সারাদিন আর কিছু খায় না। আমার ফ্যামিলিতে আমি দেখেছি, আমি যদি ভুল বলি বা আপনাদের মানে বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে, আমার আগে মাফ করেন, বাট আই মাস্ট শেয়ার। আমাদের বাড়িতে ডালিম গাছ ছিল বেশ কয়টা, অনেক বড় বড়, 51 জন খানেওয়ালা ছিল। নিম গাছ ছিল, নাইলা পাতার দিনে